আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে সব মানুষের জীবন বিপন্ন, সব মানুষগুলি জাহান্নামী। তিনটা গুণ যাদের মধ্যে থাকবে তারা হবে জান্নাতি স্থায়ী মেহমান। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার তাদের ঠিকানা মালিক আল্লাহ পাকের জান্নাতের মধ্যে হয়ে যাবে। দুই নম্বর গুণ আমিলুস সালিহাত, যারা হবে নেক আমলদার তাদের ঠিকানা আবার আল্লাহর জান্নাতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তিন নম্বর গুণ তাওয়াসাউ বিল হাক্কি, আবার ভাইরা যারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। ফাঁসির মঞ্চ যদি আমার জন্য তৈরি হয়, আমি এক চুল এদিক সেদিক হব না। রব একমাত্র কে? আরো যারা বলেন রব কে? রব একমাত্র মালিক আমার আল্লাহ। চার নম্বর গুণ ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, আমার ভাইরা আমার বন্ধুরা ঈমান আনছি, নেক আমল করে হকের উপর প্রতিষ্ঠিত আছে। চতুর্দিক থেকে বিপদ মুসিবত এবার আসতেছে, হামলার হুমকি আসতেছে, মামলার হুমকি আসতেছে, জেল জুলুম জরিমানার হুমকি আসতেছে, ফাঁসির মঞ্চ হয়তো তৈরি হয়ে যাবে, কিন্তু এক চুল এদিক সেদিক হওয়া যাবে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সবর এখতিয়ার করে যারা কদম সামনে দেয়, ওই মানুষগুলি হবে আমার আল্লাহর স্থায়ী জান্নাতি মেহমান। কথা ঠিক কি না? কথাটা কার মুসলমান? জোরে বলেন কথাটা কার? আমার ভাইয়ার আমার বন্ধুরা খুব ভালো করে মনে রাখবি, এই চারটা গুণ যদি আমরা সুন্দরভাবে অর্জন করতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাতে মেহমান বানায় দিবেন। তবে এই গুণগুলি ঘরে বসে অর্জন হবে না মুসলমান, একাকী বসে বসে অর্জন হবে না। এই গুণগুলি অর্জন করার জন্য আল্লাহ হক্কানি ওলামা ইকরামদের সোহবতে যাওয়া লাগবে, কোরআনের মাহফিলে আসতে হবে, ওয়াজের মাহফিলে যাইতে হবে, চরমনাই যাইতে হবে, উজানি যাইতে হবে, ইস্তেমার ময়দানে যেতে হবে, তাফসীর মাহফিলে অংশগ্রহণ করতে হবে। ওলামা ইকরামদের নেতৃত্বে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানেও অংশগ্রহণ করতে হবে। কথা ঠিক না ঠিক? এই জন্য অনুরোধ করে বলবো, আসেন চারটা গুণ যেন আমরা মজবুতি ভাবে অর্জন করতে পারি, সেই জন্য আমাদের ফিকির করতে হবে, আমাদেরকে সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। তবে ইমানের একটা কেমন প্ল্যাটফর্ম লাগবে, এই ইমানের প্ল্যাটফর্ম সম্পর্কে ছোট্ট একটি ঘটনা বলি আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব, এবং তার আগে সবাইকে নিয়ে একটু দোয়া তরবির দিকে চলে যাব। কষ্ট হইতেছে নাকি আপনাদের? বলেন মুসলমান ইমানদার, আমাদের ইমানের হালত বড় দুর্বল। ইমান নামক ব্যাটারিকে পাওয়ারফুল করার জন্যই আজকে পশ্চিম গণিপুর যুব সমাজ নুরানি ও এনজামান হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে এই সুন্দর একটি নুরানি মাহফিল ইন্তজাম করা হলো। আজকে এলাকার রাজু সহ যুবক বন্ধুরা আজকে তারা স্যাটিসফাই হয়ে গেল, তারা প্রমাণ করে দিল আমরা দ্বীনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, আমরা সেই মদিনার যুবকদের মতো প্রতিচ্ছবি হতে চাই। সেই যুবকগুলি আল্লাহর নবীর ডানে বামে সামনে পিছনে থেকে তারা ওয়াদা করেছিলেন, ও পয়গম্বর নবী আপনি মদিনার জমিনে আসছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি জিহাদের ময়দানে আমাদেরকে ডাক দিবেন। আমরা আপনার মদিনার যুবকেরা, আমরা আপনার ডানে আছি জিহাদের ময়দানে, আমরা পয়গম্বর নবী আপনার বামে আছি, আমরা সামনে আছি, আমরা পিছনে আছি। ও পয়গম্বর নবী গো, ময়দানে আপনাকে একা রেখে যাব না, প্রয়োজনে নবী গো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আমরা মদিনার সব যুবকেরা বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য রাজি। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই মদিনার সেই যুবকদের মতো প্রতিশ্রুতি যুবক তোমরা কারা কারা হতে চাও? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নার জোরে নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা। এই যে ওই ছেলেটাই বলতেছে, আপনাকে বলে না আমরা সবাই রাসূল সেনা। এক এক অ্যাকশন, নারায়ে তাকবীর। এ মুসলমান ইমানদার, ফিরাউনের বিবি কে? বিবি আসিয়া ফিরাউনের মাথার উপরে পাখা দিয়ে বাতাস করতেছেন। কি করতেছেন? যেরকম পাখা দিয়ে বাতাস করতেছে, হঠাৎ করে পাখাটা একটু ফ্লোরের মধ্যে পড়ে গেছে। ফ্লোরের মধ্যে যখন পাখাটা পড়ে গেছে, আমার ভাইরা আসিয়া পাখাটা উঠায়, যখন উঠাইতেছে উঠানোর সময় জবান থেকে বের হয়ে গেছে বিসমিল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? ফিরাউনের শয়তান কয় কি? কয় হে আসিয়া, এত বড় দুঃসাহস কোথায় পেয়েছো? তুমি তো মুসার রবের নাম নিয়েছো। রব তো আমি ফিরাউন, গোটা মিশর স্টেটের রব আমি, আনা রব্বুকুমুল আলা। তুমি কেন তো সেই মুসার খোদার নাম নিলা? বিবি আসিয়া তখন সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয় বেঈমান,
এতদিন পর্যন্ত আমি আমার ঈমানকে গোপন রেখেছিলাম, আজ আর ঈমানকে আমি গোপন রাখবো না। ঈমানের স্পিরিট পাওয়ারটা আসিয়ার বেড়ে গেল। আল্লাহু আকবার। তখন তিনি ইমাম দীপ্ত কণ্ঠে ঘোষণা দেয়, আজ আমি আমার ঈমানকে প্রকাশ করে দিলাম, ওপেন করে দিলাম রে বেঈমান। তুই আমার স্বামী এতটুকু জানি, তুই আমার রব না, আমার রব আমার আল্লাহ। আরো জোরে কর আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है। रब एकमात्र की, আরো জোরে বলো মুসলমান, রব একমাত্র কি। আমার ভাইরা, আমার বন্ধুরা, তখন ওই বেঈমান ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া শুনে নাও, শুনে নাও, আমি তো এতদিন পর্যন্ত জানতাম না, আজকে তুমি ঈমান প্রকাশ করে দিয়েছ। শুনে নাও, শুনে নাও, আমি কিন্তু ফেরাউন, মিশরের রব। আমার উপরে ঈমান আনো, মুসার রবের উপর থেকে ঈমান ছেড়ে দাও। যদি না ছাড়ো আসিয়া, তোমাকে কিন্তু কঠিন শাস্তি ভোগ করতে হবে। আসিয়া ঈমান দীপ্ত কণ্ঠে ডাক দিয়া কয়, বেঈমান, তোর চোখ রাঙানিকে ভয় পাই না, তোর শাস্তির হুমকিকে ভয় পাই না, আমি ভয় করি একমাত্র আল্লাহকে। আরো জোরে কর আল্লাহু আকবার। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। কন্যা, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকে কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কন্যা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেঈমান ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া তুমি তো মহিলা মানুষ, তোমার দিলটা বড় নরম। ওই মুসা পটকাইয়া মুসার রবের উপরে তোমাকে ঈমান আনাইছে। আসিয়া শোনো, তোমাকে আমি 7 দিন সময় দিলাম, মাথাটা ঠান্ডা করো, বলো গো বলো, আল্লাহ তোমার আসল রব না আমি ফেরাউন তোমার আসল রব? এটা চিন্তা ভাবনা করার জন্য তোমাকে আমি একটু সময় দিলাম। কিন্তু আসিয়া তোমাকে মিটাও জানাইয়া দেই, তুমি কইলা আমার মহারানী, তুমি আমার স্ত্রী। আর যদি মিশর স্টেটের জনগণ যদি জানেন যে তোমরা, জনগণ বলবে, হ্যাঁ ফেরাউন, তুমি আমাদেরকে রব মানার জন্য, রব হিসেবে স্বীকার করার জন্য আমাদেরকে তাগাদা করেছ, কিন্তু তোমার ঘরের মহারানী তোমাকে রব বলে স্বীকার করে না, তখন আমার মুখটা থাকবে কোথায়? তখন তো আমার মুখের চুনকালি মেখে যাবে। আসিয়া কি জবাব দিব? সুতরাং আসিয়া পাগলামি করিও না। আসিয়া তুমি বলো, ফেরাউন আমি তোমার রব, তোমাকে 7 দিন সময় দিলাম, তুমি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত দিবা। বিবি আসিয়ার ঈমান কত মজবুত, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। শিশারা প্রাচীরের ন্যায় মজবুত ঈমান। বিবি আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান ফেরাউন শোন, তুই আমার স্বামী এতটুকু জানি, তুই আমার রব না। এই আসমানের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব পশু পাখি সব কিছুর সৃজনকারী আমার আল্লাহ। তোকে যিনি সৃষ্টি করেছেন, ওই রব আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার খালেক মালিক আমার আল্লাহ। আমাকে 1 সপ্তাহ সময় দেওয়া লাগবে না, আমাকে 6 দিন সময় দেওয়ার দরকার নাই, আমাকে 5 দিন সময় দেওয়ার দরকার নাই, আমাকে 4 দিন সময় দেওয়ার দরকার নাই, আমাকে 3 দিন সময় দেওয়ার দরকার নাই, আমাকে 2 দিন সময় দেওয়ার দরকার নাই, আমাকে 1 দিন সময় দেওয়ার দরকার নাই, আমাকে 12 ঘন্টা সময় দেওয়ার দরকার নাই, আমাকে 10 ঘন্টা সময় দেওয়ার দরকার নাই, আমাকে 5 ঘন্টা সময় দেওয়ার দরকার নাই, আমাকে 3 ঘন্টা সময় দেওয়ার দরকার নাই, আমাকে 2 ঘন্টা সময় দেওয়ার দরকার নাই, আমাকে 1 ঘন্টা সময় দেওয়ার দরকার নাই, আধা ঘন্টা সময় দেওয়ার দরকার নাই, আমাকে 20 মিনিট সময় দেওয়ার দরকার নাই, আমাকে 10 মিনিট সময় দেওয়ার দরকার নাই। আমি আসিয়াকে 5 মিনিট সময় দেওয়ার দরকার নাই, আমাকে 3 মিনিট সময় দেওয়ার দরকার নাই, আমাকে 2 মিনিট সময় দেওয়ার দরকার নাই, 1 মিনিট সময় দেওয়ার দরকার নাই, 30 সেকেন্ড সময় দেওয়ার দরকার নাই, 20 সেকেন্ড সময় দেওয়ার দরকার নাই, 10 সেকেন্ড সময় দেওয়ার দরকার নাই, 5 সেকেন্ড সময় দেওয়ার দরকার নাই। আমি এখনই চূড়ান্ত সিদ্ধান্ত শুনে দিলাম, আসিয়া আল্লাহ আমার একমাত্র রব। লিল্লাহি তাকবীর।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কন্যা আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। রব একমাত্র কে, জোরে কর, আরো জোরে কোন রব একমাত্র কি। কত মুজাহিদ দিনের তরে ঘর ছেড়েছে তোমায় পেতে। কত মুজাহিদ দিনের তরে ঘর ছেড়েছে তোমায় পেতে। তোমায় যেন পাইতে পারি এমন জীবন দিও গো আল্লাহ, এমন জীবন দিও আল্লাহ। আমার সব ইবাদত কবুল করে নিও। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। مسلماني بمد غردن نهادن عيناني خدبت ستخاصدن غرب صورت آدمي سابدي أحمد أبو جهل هرك سابدي। আসিয়া যখন ডাক দিয়া কয় বেঈমান, আমার চূড়ান্ত সিদ্ধান্ত এখন শুনে দিলাম। রব আমার আল্লাহ, তুই নকল খোদা, তুই আমি রব হিসাবে কোনদিন স্বীকার করতে পারবো না। সঙ্গে সঙ্গে বেঈমান ফিরআউন অগ্নিশর্মা হইয়া রাগ হইয়া জল্লাদকে ডাক দিয়া কয়, জল্লাদ তোর সঙ্গে লোকজন নিয়ে এই বিবি আসিয়ার হাতে পায়ের মধ্যে বেরি শিকল লাগাইয়া আরে তাকে উল্টামুখী করে টানতে 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 হাত ঊর্ধ্বমুখী করে, তারপরে উত্তপ্ত বালির মধ্যে নিয়ে চিৎ কইরা শোয়া দে, আর বুকের উপরে ভারী পাথর দিয়া চাপা দিয়ে দে। শিকল হাতে পায়ের মধ্যে লাগাইয়া রাস পেশাব শিখে বের কইরা রাস্তা দিয়া টানতে টানতে বিবি আসিয়াকে উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে নিয়ে চিৎ কইরা শোয়া দেয়। সেই বালিগুলি এত গরম হয়ে গেছে প্রখর রোদের তাপের কারণে, আর বুকের উপরে ভারী পাথরের দাপ চাপ দিয়া চাপা দেয়। আসিয়া ডানে নড়তে পারেন না, বামে নড়াচড়া করতে পারেন না। এত কষ্ট স্বীকার করার মধ্যেও, এত নির্যাতন ভোগ করার মধ্যেও তবুও আসিয়া ডাকি ইল্লাল্লাহ। এ মুসলমান ইমানদার, ইসলামের জন্য ইমানের জন্য কত ত্যাগ এবং কুরবানি দিয়েছেন সাহাবায়ে-কেরাম। আর ইমানটাকে ধরে রাখার জন্য আমার আল্লাহর মহব্বতে জীবনটা দেওয়ার জন্য তৈরি হয়েছিলেন বিবি আসিয়া। এ মুসলমান ইমানদার, তাদের ওই ত্যাগ কুরবানির কথা আমরা বারবার বলি, কিন্তু আমরা তাও তাদের ওই ত্যাগ কুরবানির 1000 ভাগের 1 ভাগ আমরা এখনো দিতে পারি নাই। এ মুসলমান ইমানদার, বিবি আসিয়ার ঈমান দীপ্ত ঘটনা শুনলেই তার চোখে পানি চলে আসে। দিল নরম করো, 2 ফোঁটা চোখে পানি নেওয়ার চেষ্টা করো। বিবি আসিয়াকে ফিরআউন জিজ্ঞাসা করে, আসিয়া শোনো, এখনো বলো সময় আছে ইমান সারা কিনা? শরীরের চামড়াগুলি সব পইরা কালা হয়ে গেছে। তবু আসিয়া ডাকে ইল্লাল্লাহ। আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান, এই চেয়ে যদি আমাকে কঠিন শাস্তি আমারে দাও, আমি সেই শাস্তি ভোগ করতে রাজি, তারপরেও ইমান ছেড়ে দিতে রাজি না। মধুর মাওলাকে জিকিরের মধ্যে আল্লাহ ডাকে মধ্যে আমি এত স্বাদ পাই, এই মধুর নামের জিকির আমি বন্ধ করতে পারবো না। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বেঈমান ফিরআউন ডাক দিয়ে শাস্তির মাত্রা বাড়াইতে হবে, তা না হলে আসিয়া ইমান ছাড়বে না, বুঝেছি। তাড়াতাড়ি যাও, মিশরের খোলা ময়দানের মধ্যে একটা ফাঁসির মঞ্চ তৈরি করে দাও। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ সমবেত হয়ে যাবে। তারা তাকায়া দেখবে ফিরআউনের বিবি ফিরআউনকে রব বলে স্বীকার না করার কারণে দুঃসাহস দেখাইছে, কঠিন শাস্তি ভোগ করতেছে, কঠিন পরিণতি ভোগ করে। আমরা ফিরআউনকে রব বলে
স্বীকার যদি না করি আমাদের অবস্থা এর চেয়ে ভয়াবহ হবে। মানুষ দেখবে এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, সঙ্গে সঙ্গে খোলা ময়দানের ভেতরে আমার ভাইয়েরা একটা ফাঁসির মঞ্চ তৈরি করে দেওয়া হয়। বিবি আসিয়াকে ওইখানে নিয়ে যাওয়া হয়, ফাঁসির মঞ্চে তৈলা বিবি আসিয়ার হাতে পায়ের ভিতরে শিকল লাগাইয়া রশি লাগাইয়া বেঁধে দেওয়া হয়। বেঈমান ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া বলো তোমাকে এখানে হত্যা করবো, শাস্তি দিব, কঠিন শাস্তি দিতে দিতে দুনিয়া থেকে বিদায় দেব, বলো এখন ইমান সার বাকি না, এখনো সময় আছে। বিবি আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান এই শাস্তিকে ভয় করি না, ফাঁসির মঞ্চকে ভয় করি না, আমি আমার আল্লাহকে জানের চেয়েও বেশি ভালোবাসি। والذين آمنوا أشد حبا لله शराबे मोहब्बत पिला दी हम खुदाया, मोहब्बत की आतिश जला दी हम खुदाया। जोरे जोरे करो अल्लाहु আকবার। আসিয়াটাকে ইল্লাল্লাহ, আমি আমার আল্লাহকে আবার জানের চেয়ে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি। জোরে করো আল্লাহু আকবার। তুমি আমি ভালোবাসি ক্ষমতাকে, পশুপতি সরলকে, মুসলমান তুমি আমি ভালোবাসি বিবি মাল বাচ্চাকে, তুমি আমি ভালোবাসি আরামকে, তুমি আমি ভালোবাসি ক্ষমতাকে, তুমি আমি ভালোবাসি টাকা পয়সাকে, তুমি আমি ভালোবাসি ব্যাংক ব্যালেন্সকে, না এগুলি সব গায়রুল্লাহ। মরার পর কিছুই সঙ্গে যাবে না, মরার পর দুইটা দামি জিনিস যাবে, নাম্বার ওয়ান ইমান, নাম্বার ওয়ান নেক আমল। কথা ঠিক কি না? জোরে আওয়াজ করে বলো। ইমানটাকে মজবুত করো, আমলটাকে সুন্দর করে নাও, হাতি পায়ে ধরেছি গুনার কাজ ছাড়ো, নেক ইনকাম ধরো, আমার মালিক আমার মাওলার জন্য পাগল হও, তারপর মালিক আমার মাওলার কবরে গিয়ে ঘুমাও। আরে কত সুন্দর একটা সিস্টেম দেখাও তো আমার কাছে ভালো। একদিকে মাদ্রাসা, আরেকদিকে ঈদগাহ ময়দান, আরেকদিকে মসজিদ, সামনে পারো পারো দুই জায়গায় কবরস্থান। কবরস্থানের দিকে একটু তাকায় দেখো, কত তোমার দাদা মুরব্বীরা আপনজনেরা ঘুমায় আছে কবরে, একবারও কে এসে অনুভূতি জাগ্রত হয় না। আমারও তো এই মাটির ঘর, কবরে গিয়া ঘুমালাম, আমি কি নিয়ে খবরে দেখে রওনা। 3 দিনেরই বাহাদুরি শুধুই বারবার, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তোর সাথ। ক্ষমতা টাকা পয়সা গরম দিয়া ঠিকই থাকা মন যাবে না, যাবে না, যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। কথা ঠিক কিনা ধরে ঘর, সঙ্গে যাবে ইমান এবং নেক আমলের পুঁজি। অথচ তাকায় দেখলাম ইমানের হালত বড় দুর্বল, আমল নামায় তো গুনাহ দিয়াই ভরা, নেকি খুব কম। কিন্তু মালিকটা কোরআনে খায়াত দিয়া বাঁচায় রাখছি। আমার আগের বক্তা সাহেব বন্ধুবর মুক্তিযোদ্ধা আসন মাইজি হুজুর বারবার বলছে গুনার কাজ ছাড়ো, পিছনের জন্য আল্লাহর দরবার তাওবা কর যুবক। নামাজটাকে ধরি না পড়া, রাসূলের সুন্নাত তরিকার দাঁড়িয়ে রাখো, তুমি পড়ো সুন্নতি পোশাক পরো, মালিকের জন্য পাগল হয়ে মালিকের কবরে গিয়া ঘুমানোর চেষ্টা করো। আসিয়া মত একটা ইমানের প্ল্যাটফর্ম যদি বানাইয়া কবরে ঘুমাও, ওই কবরটা জান্নাতি টুকরা বাগানে পরিণত হবে। আপনজন কবরে রাখার পর 40 কদম বাড়ির দিকে রওনা হবে, মুহূর্তের ভিতরে কবরটা জান্নাতের টুকরা বাগান হইতে দেরি হবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিবি আসিয়াকে আমার ভাইরা ফাঁসির মঞ্চে উঠাইয়া দেয়, হাত পা গুলি শিকল দিয়ে রশি দিয়ে বাইরে ফেলে। আসিয়াকে ফ্রাউন ডাক দিয়ে, আসিয়া বলো ইমান সারা বাকি না, কথা বলবেন না, দিলটা লাগান, দিলের কানটা লাগাইয়া শোনেন, দিলটা নরম করেন, 2 ফোঁটা চোখে পানি নেওয়ার চেষ্টা করেন। মুসাফির দুনিয়াতে মা মারা গেলে চোখে পানি আসে, আব্বা মারা গেলে চোখে পানি আসে, বন্ধু বান্ধব মারা গেলে চোখে পানি আসে, সন্তান মারা গেলে চোখে পানি আসে, মেয়ে কন্যা সন্তান মারা গেলে চোখে পানি আসে, ব্যবসা ধ্বংস হলে চোখে পানি আসে, চোর ডাকাতের মাল সামানা নিয়ে গেলে, স্বর্ণ অলংকার নিয়ে গেলে মা তোমার চোখে পানি চলে আসে। সব সন্তানের মায়ায়, বিবির মায়ায়, মহাব্বতের, সন্তানের মায়ায়, ক্ষমতার মায়ায়, অর্থের মায়ায়, স্বর্ণের মায়ায় একটাবারও চিন্তা করে দেখলি না রে মুসাফির? তোমার আমার অন্ধকার ঘর কবরের মধ্যে জাহান্নামের আগুন লাইগা রইছে। ওই কবরের জাহান্নামের আগুনও কিন্তু চোখের পানি ছাড়া কোনোদিন ঠান্ডা হবে না। অথচ আমার মায়ের নবী সবসময় কান্না করতেন আর বলতেন, দয়ার মালিক
70,000 শিকল লাগাইয়া এক একটা গুনাহগারকে জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে ছুটি চলবে। ও আল্লাহ, আমার উম্মতরা কেমনে জাহান্নামের আগুনে জ্বলবে? গুনাহগার উম্মতরা, এই সাহাবায়ে কেরাম উম্মতের দল নিজের নফসকে গুনাহ থেকে বাঁচাইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর কবরে গিয়া ঘুমাইও। কারণ দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। এক সেকেন্ড জাহান্নামের আগুনের আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু আপনার আমার কারণ নাই। কথা ঠিক কি? হাতে পায়ে ধরে বলছি গুনাহ কাজ সারণ একের কাম ধর, আমার মালিকের জন্য পাগল হও। তারপর মালিক আমার মাওলা কবরে গিয়া ঘুমাইও। ডাক দিয়া কয় আসিয়া বলো ইমাম স্যার বাকি না, না স্যার তোমাকে কিন্তু এখান থেকে শাস্তির মাধ্যমে বিদায় করা হবে। আসিয়া কয় বেঈমান ফাঁসের মানুষকে ভয় করি না, ভয় করি আমার আল্লাহকে। ফিরাউন বেঈমান ডাক দিয়ে কয় জান্নাত ওই আসিয়ার পরনের কাপড়গুলি সব খুলে ফেলে দাও, বিভস্ম করে দাও। বেঈমান জান্নাত একটার পর একটা টেনে টেনে শরীরের এবং পরনের কাপড়গুলি সব খুলে ফেলে আসিয়াকে বিভস্ম বানায় দেয়। তখন তিনি আর এদিক সেদিকে তাকান না, চোখ দুইটা নিচের দিকে দিয়ে রাখছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবারে বেঈমান ফিরাউন ডাক দেয়া কাসিয়া কেবল মাত্র পরনের শরীরের কাপড় চোপড় গুলি খুলে নিলাম, বিবস্ত্র করলাম। এবারে কিন্তু এই উলঙ্গ শরীরের উপরে কঠিন শাস্তি শুরু হয়ে যাবে। বলো ইমান ছাড়া কিনা? যদি ইমানটাকে ছেড়ে নাও, আমি ফিরাউনকে যদি তুমি রব বলে স্বীকার করো, সুসম্মানে আবার তোমাকে বাসায় নিয়ে যাওয়া হবে, তোমাকে আবার সম্মানজনক জায়গায় তোমাকে বসায় দেওয়া হবে। বলো আসিয়া তুমি ইমান ছাড়া কিনা? হাসিয়া ডাক দিয়া কয় বেঈমান, আমার দিলে আল্লাহর মহব্বত দিয়া ভরা, আমি আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ব না। রব আমার আল্লাহ, যতই শাস্তির ভয় আমাকে দেখাও না কেন, সব শাস্তি ভোগ করতে রাজি, আমি আসিয়া ঈমান ছাড়তে রাজি না। সঙ্গে সঙ্গে বেঈমান ফিরাউন ডাক দিয়া কয় জান্নাত শরীরের সমস্ত চামড়াগুলি সব একটার পর একটা টাইনা টাইনা খসাইয়া দে। সব চামড়াগুলি খুলে পেল, শরীরের পিঠের পেটের চামড়া, হাত পায়ের চামড়া, মাথার চামড়া সব খসাইয়া দেয় আসিয়া। কত যে কষ্ট, কাঁচা শরীর, সমস্ত শরীর থেকে তাজা খুন বের হয়ে পড়তেছে আসিয়া। এমন কঠিন অবস্থার মধ্যে আসিয়া ডাকে রব আমার আল্লাহ, আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা। আসিয়া ঈমান ছাড়ে না। ঈমান ফিরাউন ডাক দিয়া কয় কাপড় চোপড় খুলে দিলাম, শরীরের চামড়া, হাতে পায়ের চামড়া খসায়া দিলাম, মাথার চামড়া খসায়া দিলাম। বলো আসিয়া ঈমান ছাড়বা কিনা? আসিয়া ডাক দিয়া কয় এর চাইতে যদি কঠিন শাস্তি আমার দাও বেঈমান, আমি ঈমান ছাড়ব না। সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হইয়া বেঈমান ফিরাউন ডাক দিয়ে কয় জান্নাত ওই আসিয়ার হাতে পায়ের মধ্যে লোহার পেরাক মাইরা দাও, লোহার পেরাক ঢুকাইয়া দাও। একটার পর একটা হাতে পায়ের মধ্যে লোহার পেরাক ঢুকাইয়া দেয়। তাজা শরীরের মধ্যে, কাঁচা শরীরের মধ্যে, হাতে পায়ের মধ্যে আমার ভাইরা লোহার পেরাকগুলি ঢুকাইয়া দেয়। কত কষ্ট আসিয়া নীরবে সব সহ্য করেছেন। কার মুহাব্বতে জোরে কোন? আসিয়া তবু ডাকে ইল্লাল্লাহ, আসিয়া ডাকে প্রেমের খেলা, আসিয়া খেলে প্রেমের খেলা। ফিরাউন দিল কত জ্বালা, হাতে পায়ে মারলো পেরাক, তবু আসিয়া ডাকে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রবকে জোরে কর, রবকে। বেঈমান ফিরাউন এবার ডাক দিয়া কয় আসিয়া হাতে পায়ের মধ্যে পেরাক লাগায় দিছি, কষ্ট কি হয় না? ঈমান কি ছাড়বি না বল? আসিয়া ডাক দিয়া কয় বেঈমান সিদ্ধান্ত নিছি জীবন দিয়ে দেব, তারপরেও ঈমান ছাড়ব না।
বেঈমান ফেরাউনকে ডাক দিয়ে কয় আল্লাহ, আসিয়া ভয় করে না, আসিয়া ভয় করে না, আসিয়া ভয় পায় না। এই আসিয়াকে এর চাইতে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে। জমিনের ভিতরে মাথা সমান পর্যন্ত একটা গর্ত করো, মাটির গর্ত করো, গলা সমান মাথা সমান পর্যন্ত মাটির গর্ত কইরা ওই মাটির ভেতরে আগুন জ্বালাইয়া দাও, ওই লাকড়ি জমা করে আগুন জ্বালাও, আগুনের মধ্যে আসিয়াকে জ্বালাইয়া দেব, আসিয়া ভূষীভূত হয়ে যাবে, আসিয়ার কোনো অস্তিত্ব থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে গলা সমান পর্যন্ত বেঈমান গর্ত করে দেয়, মাটির গর্তের ভিতরে লাকড়ি জমা করে আগুন জ্বালাইয়া দেয়। আগুনটা জ্বালাইয়া দেওয়ার পর আসিয়াকে সঙ্গে সঙ্গে আগুনের ভেতরে নিয়ে যাবে। তখন আবার সিগন্যাল দেয় ফেরাউন বেঈমান, আসিয়া দেখো তাকাইয়া ইমান সালমা কিনা বলো, ওই যে গলার সমান পর্যন্ত গর্ত করা হয়েছে, ধাউ ধাউ করে সেখানে আগুন জ্বলতেছে, ওই আগুনে তোমাকে ফেলে দেওয়া হবে, তোমার কোনো অস্তিত্ব থাকবে না। বলো তুমি এখনো সময় আছে ইমান সালমা, আমি যে তোমারে ভালোবাসি আছি, আমার কোনো আপত্তি নাই, তবে মরার আগে আল্লাহ তোমার কাছে আমি আসিয়া একটা অ্যাপ্লিকেশন করি, একটা দরখাস্ত করি, একটা আবদার, তুমি জান্নাতে তোমার আরশের পাশে আমার আসিয়ার যে ঘরটা দিল, ওই ঘরটা এক নজর না দেখাইয়া আমার মরণ দিও না। রব্বি বিনিলি ইনদাকা বাইতা ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ তোমার আরশের জান্নাতের মধ্যে, তোমার আরশের পাশে জান্নাতে আমার যে ঘরটা দিবা আসিয়াকে, ওই ঘরটা এক নজর আবার একটু দেখা দাও আল্লাহ, না দেখাইয়া আমার মরণ দিও না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বেঈমান ফেরাউন কিতনা জল্লাদকে ভয় দেরি করবে না, হাতে মায়ের বাঁধনগুলি শেকলগুলি খুইলা দেয়, তাহার প্যারাগুলি উঠায় আনে, কাঁচা শরীর থেকে প্যারাগুলি একটার পর একটা উঠায় আনে। আমার ভাইয়ের এরপরে আসিয়াকে ওই কাঁচা শরীর নিয়ে আহারে ধমকাইতে ধমকাইতে আমার ভাইয়েরা নিয়ে যায় আগুনের গর্তের দিকে। আল্লাহর কুদরতে কারিশমা বোঝা বড় দেয়, কিন্তু আসিয়া মুস্কি হাসি দেয়, চেহারার ভিতর চিন্তার কোনো ছাপ নাই। মুস্কি হাসি দিয়ে একবারে আগুনের গর্তের দিকে একবার তাকায়, আর একবার বেঈমান ফেরাউনের দিকে তাকায়। এরকম কয়েকটা বার তাকানোর পর বেঈমান ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া এই দিকে আসো, ব্যাপারটা কি, রহস্য কি বুঝতে পারলাম না, একবার আমার দিকে তাকাও, আর একবার আগুনের গর্তের দিকে তাকাও, মুস্কি মুস্কি হাসো, তোমার কি ভয় করে না, তোমার তো জীবন তো শেষ হয়ে যাবে। আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান, আমি যখন ফাঁসির মঞ্চে ছিলাম আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছি, দয়ার মালিক আমি তো মরে যাব, আমাকে শেষ করে দিবি, তোমার সঙ্গে দিদার হয়ে যাবে। ও আল্লাহ, মরার আগে জান্নাতে তোমার আরশের পাশে এই ঘরটা আমারে দিবা, ওই জান্নাতের এই ঘরটা আমার এক নজর দেখা দিও মালিক। ও বেঈমান, ওই আগুনের গর্তের ভিতরে আমি আসিয়া তো আগুন দেখি না, আমি দেখি মালিক জান্নাতে আমার যে ঘরটা দেবে ওই ঘরের প্রতিচ্ছবি আমি তাকায়া দেখি। আরো জোরে কোন আল্লাহু আকবার। আগুনের গর্তের পাশে আমি অন্য কিছুই দেখি না, আমি তাকায় দেখি হাজার হাজার রহমতের ফেরেশতা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। হাজার হাজার রহমতের ফেরেশতা হাজির হয়ে গেছে, হাজার হাজার রহমতের ফেরেশতারা আমাকে ইস্তেকবাল জানানোর জন্য দাঁড়ায় আছে, ওরা আমাদের জান্নাতে নিয়ে যাবে। আমি তো এই দৃশ্য দেখতেছি, আমি কোনো আগুন দেখি না। এই ইমানদার মুসলমান, আল্লাহ পাকের গোলাম বেঈমান ফেরাউন সঙ্গে সঙ্গে রাগ হইয়া জল্লাদ কয়, তাড়াতাড়ি আগুনের মধ্যে ফালাইয়া দেয়। যখন আগুনের মধ্যে আসিয়াকে ফালাইয়া দেয়, সঙ্গে সঙ্গে হাজার হাজার রহমতের ফেরেশতারা ইস্তেকবাল জানাইয়া জান্নাতে মেহমান বানাইয়া দেয় আসিয়াকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আলোচনার সামনের দিকে যাওয়া সম্ভব নয়, পরিশেষে আপনাদেরকে অনুরোধ করে মানলাম, বিবি আসিয়ার মতো একটা ঈমানের প্ল্যাটফর্ম মজবুত করে না মুসলমান ইমানদার, আমলের একটা মজবুত প্ল্যাটফর্ম অর্জন করে নাও। দুনিয়াতে যদি প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠিত হতে হয়, বড় ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, কবিরাজ, বড় যদি এরকম ভাবে একটা প্রতিষ্ঠিত মানুষ হতে চায়, প্রতিষ্ঠিত ব্যক্তি হতে চায়, প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে চায়, ডাক্তার হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, এমপি মন্ত্রী হতে চান, আল্লাহর বান্দারা শ্রম সাধনা করার আগে, কত ত্যাগ এবং কোরবানি দেওয়ার আগে, কত ত্যাগ এবং কোরবানি দেওয়ার পর সফলতা ফিরে আসে। আল্লাহর বান্দারা
দুনিয়াতে আমরা সাময়িক সময়ের জন্য আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছে। এই দুনিয়া থেকে হায়াতটা যখন শেষ হয়ে যাবে, কেউ হায়াত পাবে 80 বছর, কেউ 90 বছর, কেউ 50, কেউ 40, কেউ 30, এভাবে ভিন্ন ভাবে মেয়াদে আমরা হাদিয়া পাবো। আমরা এরকম ভাবে হায়াত পাবো। এই হায়াতের সীমানা খতম হওয়ার পর দুনিয়ার মায়ের বদন ছিন্ন করে আমরা কবরের বাসিন্দা হয়ে যাব। দুনিয়ার জিন্দিগিটা নকল জিন্দিগি, আসল জিন্দিগি না। মরার পর শুরু হবে আসল জিন্দিগি কবর থেকে। ওই কবরে কিয়ামতের আগ পর্যন্ত 40,000 বছর পর্যন্ত ঘুমায় থাকা লাগবে। ওই কবরের ঘুমটা যেন আরামের ঘুম হয়, কবরের ঘুমটা যেন হারামের ঘুম না হয়, আযাবের ঘুম না হয়। ওই কবরে যেন আমরা শান্তিতে ঘুমাইতে পারি, কবরটা যেন জান্নাতের টুকরা বাগান হয়ে যায়। এই জন্য আসেন আল্লাহ বান্দারা, দুনিয়াতে সময়কে মূল্যায়ন করে যদি আমরা একটু সামনে আগাই, প্রতিষ্ঠিত হতে পারি। আখিরাতে যদি আমরা আখিরাত পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতে মেহমান হওয়ার জন্য সময়কে মূল্যায়ন করে যদি আমরা সামনে আগাই, আল্লাহ আমাদেরকে সফলতা দান করবেন, জান্নাতে স্থায়ী মেহমান হিসেবে কবুল করবেন। কথা ঠিক কিনা ধরে খন। এই জন্য সময় আমাদের চলে যাইতেছে। যেই সময়গুলি চলে গেল আমরা অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, পিছনের গুনার জন্য আল্লাহর কাছে কাজ দিলে তওবা করে কান্নাকাটি করব। সামনে আল্লাহ তুমি নেক হায়াত দিও, নেক হায়াত কামনা করা সুন্নাত। ও আল্লাহ আমাদের হায়াতকে আপনি রমজান পর্যন্ত পৌঁছায়া দিয়েন। ইদা দাখালা রজব কন আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বেশি বেশি দোয়াটা পড়বেন আর বলবেন, আল্লাহ তুমি আমারে নেক হায়াত দাও। আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত দান করো। আল্লাহ আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহ আমি যেন একটা মসজিদ নির্মাণ করতে পারি, আমারে নেক হায়াত দাও। আমি যেন একটা মাদ্রাসা নির্মাণ করতে পারি, আল্লাহ আমারে নেক হায়াত দাও। আমি যেন একটা কবরস্থান নির্মাণ করতে পারি, আল্লাহ আমারে তৌফিক দাও। আল্লাহ যেন তোমার ঘর জিয়ারত করতে পারি, তুমি আমারে তৌফিক দাও। ও আল্লাহ আমি যেন রাসূলের সুন্নাত তরিকুনে যাই চলতে পারি। আল্লাহ গত জিন্দেগিগুলি সব আমার ইহুদি বেঈমানদের তরিকায় হয়েছে। ও আল্লাহ আমারে মাফ করে দাও। বাকি জিন্দেগি রাসূলের সুন্নাত তরিকুনে যাই চলবো, সকল সুন্নাত রূপে আমল করো। ও আল্লাহ তুমি আমার নেক হায়াত দাও। আগামী মাহফিলে যেন এই মাহফিলের চাইতে, এই বছরের চাইতে আগামী বছর আমি বেশি অনুদান রাখতে পারি, অবদান রাখতে পারি। আমি যেন আরো বেশি বেশি খেদমত করতে পারি। মালিক আলেম ওলামাদের যেন ভালোবাসতে পারি, দিনের যেন খেদমত করতে পারি। আল্লাহ আমার নেক হায়াত দাও। আমার ভাইরা নেক হায়াত কামনা করা সুন্নত। এই নেক হায়াত কামনা করি না, কদমগুলি সব সুন্নত তরিকুনে অনুযায়ী দেব। আল্লাহর হুকুম নবীর তরিক অনুযায়ী দিয়া আমরা যদি কবরে গিয়া ঘুমাই, ওই কবরটা জান্নাতের টুকরা বাগান হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? এই জন্য আসেন বন্ধুরা, গুনার কাজ ছেড়ে দেন, নেকের কাম ধরেন, আমার মালিকের জন্য পাগল হন। তারপর আমার মালিক আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইয়েন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ, সময়ের কসম। আমার ভাইরা আল্লাহ পাক বলেন तमाम দুনিয়ার সব মানুষ জাহান্নামী, তবে চারটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা হবে স্থায়ী জান্নাতি মেহমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। চারটা গুণের কথা আল্লাহ পাক বললেন। যারা ঈমানদার তারা হবে জান্নাতি, যারা নেক আমলদার তারা হবে জান্নাতি, যারা হকের উপর প্রতিষ্ঠিত আছে তারা জান্নাতি। ঈমানদার, নেক আমলদার, হকের উপর প্রতিষ্ঠিত আছে, মুসিবত আসবে সবর জামিল ইখতিয়ার করে ধৈর্য ধারণ করে কদম সামনে দেওয়া লাগবে। ধৈর্যচ্যুত হওয়া যাবে না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবরে জামিল ইখতিয়ার করতে হবে। সবর ইখতিয়ার করে আল্লাহর উপরে ভরসা রেখে তারপরে আমাদের কদম সামনে দেওয়া লাগবে ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল, আজকের পশ্চিম গণিপুর যুব সমাজ নুরানি ও এনজামান হাফিজিয়া মাদ্রাসার এই কোরআনের মাহফিল, এটা সার্থক হবে, কামিয়াব হবে মুসলমান। জানি না আল্লাহর সামনে কাকে কয়দিন দুনিয়ার জমিনে হায়াত দিয়া বাঁচায় রাখেন মুসলমান। আজ যদি ময়দান থেকে আমরা এখান থেকে ওয়াদা করে যাই, 5টা ওয়াদার উপরে ওয়াদাবদ্ধ হয়ে যাই। নাম্বার ওয়াদা, দয়ার মালিক যতদিন তোমার সুন্দর পৃথিবীতে আমাদের হায়াত দিয়ে বাঁচায় রাখবা আল্লাহ, নিয়াত করে ফেলাইলাম জীবন গেলেও আর কোনোদিন গুনার কাজ করবো না। কারণ একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। দুনিয়ার আগুন, সামান্য মোমবাতির আগুনে আমরা হাত রাখতে রাজি না। আজকের এই মাহফিলের যিনি সভাপতি সাহেব হুজুর মুফতি তাজুল ইসলাম সাহেব মাদ্দাসিলুল আলী যদি বলে, হুজুর আপনি একটা মোমবাতি ধরানের টেবিলের উপরে মোমবাতির আগুনের ভিতরে
কারা কারা হাত রাখবো আপনি বলবেন। 10,000 টাকা হাদিয়া দেওয়া হবে, 5,000 টাকা হাদিয়া দেওয়া হবে। রাকিব আলী মাশরাফি বলবে হুজুর আমি 50,000 টাকা দিব। রাকিব আলী মাশরাফির মামা বলবে রাজু ভাই আমি 1 লক্ষ টাকার বান্ডিল দেব। দুনিয়ার জমিনের মধ্যে বা এই মজলিসের ভিতরে বিবেক সম্পন্ন কোনো মানুষ রাজি হবে না, কারণ সামান্য একটা মোবাইলে সামান্য একটা মোমবাতির আগুনের ভিতরে যদি হাত রাখতে রাজি না হয়, আমার ভাইরা ওই দুনিয়ার আগুনের যে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুনে। কেমনে তুমি জ্বলবা, কেমনে তুমি পড়বা, সহ্য করার ক্ষমতা কারো নাই নাই নাই। দুনিয়ার সামান্য মোমবাতির আগুনে হাত রাখতে কেন রাজি হও না? মোমবাতির আগুনে যদি আমি 1 মিনিট 5 মিনিট 10 মিনিট আমি যদি 30 সেকেন্ড 10 সেকেন্ড আমি হাত রাখি বা হাতের আঙ্গুল রাখি, এটা জ্বলে যাবে, এটা পুড়ে যাবে, এটা অবস্থা বড় খারাপ হবে। ক্যান্সার হতে পারে, আমার হাতের কবজি পর্যন্ত কেটে ফেলা হতে পারে, হাতের গোড়ালি পর্যন্ত কেটে ফেলা হতে পারে। আরে এটার ভয়াবহ তো অনেক কঠিন। দুনিয়ার আগুনের যদি অবস্থা হয়, দেখো না তাকাইয়া দুনিয়ার আগুনের অবস্থা কেমন। ওই ক্যালিফোর্নিয়ার এলাকার অঙ্গরাজ্যের মধ্যে আমেরিকার অঙ্গরাজ্য, আমার ভাইরা সেই একটি আভিজাত্যপূর্ণ এলাকা, যেখানে মদের আসর, যেখানে বারের আসর, জিনার আসর, নর্তকীদের আসর, কবি সাহিত্যিক এবং হলিউড তারকাদের আসর। আমার ভাইরা সেই এলাকা এত গজব দিয়া মারলাম, দুনিয়ার দাবানল আগুন দিয়া এলাকাকে জ্বালাইয়া পোড়াইয়া সব শেষ করতেছে। এখন আগুন নিয়ন্ত্রণে আনতে পারে 70,000 ফাইটার পানি দেয়, পানি ছিটায়। ফায়ার সার্ভিসের কত হাজার হাজার গাড়ি পানি ছিটায়, কোনো কাজ হয় না। সাগরের পাড়ে ওই এলাকা, ওখান থেকে পানি উঠাইয়া ছিটাইয়া দেয়, আগুন বন্ধ হয় না। ওদের সমস্ত প্রযুক্তি ব্যর্থ হয়ে গেছে। আমার ভাইরা এবারে বুঝতে পারছে মুসলমানদের সাথে বেয়াদবি করেছি, মুসলমানদেরকে হত্যা করেছি, সেবার উপায় নাই। কোথায় তবলিগওয়ালারা, কোথায় ইমানদার, কোথায় আলেম ওলামারা, কোথায় ইমাম সমাজ, কোথায় নায়েবে রাসূল? ডেকে 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 আগুনের সামনে দাঁড়া করাইয়া হুজুর হাতে পায়ে ধরছি, একটু আজান দে। কি কথা বলেন, কথা ঠিক না ঠিক? এখানে আমি মনে করি মুনাফিকি থাকতে পারে, কয় যখন বিবশ হয়ে যায় তখন আর আল্লাহর নাম ভুলে যায়। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? এই কাফের মসজিদগুলি হলো বেঈমান, এরা মুনাফিক। এই মুনাফিকদের সাথে আমাদের সুসম্পর্ক রাখা যাবে না। হ্যাঁ, সামাজিকতা রক্ষা করা ভিন্ন বিষয়, কিন্তু অন্তরস্থল থেকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে ওদেরকে গ্রহণ করা যাবে না। আর একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? আপনারা রাগ করবেন না, একটা কথা আপনাদেরকে মেসেজ দিয়ে বলে যাই। সেই স্বাধীনতার 71 সাল, স্বাধীনতার পর থেকে 71 থেকে এখন এই পর্যন্ত 2025 53টা বছর চলে গেছে। যারা এই ক্ষমতায় এসেছিল, আমার ভাইরা, আমার বন্ধুরা, গণতন্ত্রের দোহাই দিয়ে আমার ভাইরা, আমার আব্রাহাম লিঙ্কন এবং লেনিন কারমার্কস, এই মাও সেতুন, এই সমস্ত মানব রচিত আইনের কথা বলে বলে মানুষকে শান্তির বুলি আউড়িয়েছে, মানুষকে ভোট বাতের অধিকার কেড়ে নিয়ে অশান্তির আগুনে জ্বালিয়েছে। স্থায়ী শান্তি দেশের মধ্যে আসেনি। মানুষ যে মৌলিক যে 5টা বিষয়, যে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, খাদ্য ইত্যাদি সহ সব যে 5টা বিষয় যেটা আমাদের মৌলিক অধিকার, সেটা আমরা পাই না। আর একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? যদি দেশের ভিতরে আবারও মানব রচিত আইন দিয়ে আবার দেশ পরিচালিত হয়, দেশে স্থায়ী শান্তি কোনোদিন আসবে না। অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরবো। হ্যাঁ, অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই পথ, একটাই মত, একটাই পথ, কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে হবে। এই দেন, এখন এই যে হুজুর যেই কইছে কোরআন সুন্নাহর আলো, ঘরে বাহিরে জ্বালো, আর সংসদে যে জ্বালানোর কথা কইছে, এক শ্রেণীর মুখে চুনকালি পড়ছে। অথচ তাই মসজিদে জুমার দিনে আগে আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি মোতা চাললি বললি খোললি। জোরে কোন কথা ঠিক কিনা? হুজুর জানেন আমি 6 বার হজ করে উল্টে আইছি। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ গণতন্ত্রের পক্ষে কাজ করে। জোরে বলেন, কথা ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, মানব রচিত বিধিবিধান দিয়ে শান্তি আসবে না। তো মুখে বললে হবে না আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আমি মুসলমানের কথা মুখে মুখে বললে হবে না।
এইটাকে স্ট্রাকচার হিসেবে এটাকে বাস্তবে রূপ দিয়ে দেখাইতে হবে। কোরআন সুন্নাহর আলোকে এদেশ পরিচালনা হবে। এর বাইরে যদি কেউ পরিচালনা করতে আসো, তোমাকে বরদাস্ত করা হবে না, তোমাকে মানি না। কথা ঠিক কিনা? এটা হুকুম দিতে পারি না আমরা, তো বলি না ওই ঘুরিয়ে ফিরে যেই লাও সেই কদু, যারা ওঠে যারা নামে সকলেই সমান। ওরা শিক্ষিত শয়তান। রাগ করবেন না, রাগ করবেন না। যারা যে দলে আছেন তওবা করে ভালো হইয়া আলেম সমাজের কাছে যাইয়া সিদ্ধান্ত নেন, হুজুর দেশ চলবে কোরআন সুন্নাহ দিয়া। রাগ হয়েছেন আপনারা? হুজুরে হ্যাঁ রাজনীতি শুরু করছে। আমার প্রচুর ডাই মন্তব্য করেন, মন্তব্যের কারণে কিছু আসে যায় না। আল্লাহ রসুল কি রাজনীতি করেন নাই? জোরে খান। আরে করছেন তো, আরো জোরে খান। হচ্ছেন কি হচ্ছেন না? জোরে খান। করছেন। কথা ঠিক না? ঠিক জোরে খান। আল্লাহ রসুল রাজনীতি করতে পারে। তুমি কোন পণ্ডিত? গজল তো এখান থেকেই বের হয়েছে। আমগো নবীজি জ্ঞানীদের জ্ঞানী ছিলেন, আমগো নবীজি। আপনারা এই গজল বাইর করছেন না নোয়াখালী থেকে? একটা গজল আছে, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। সব জ্ঞানীদের জ্ঞানী ছিলেন, আমগো নবীজি। মুহে কয় মুনাফেক, মুখে মুখে বলে আশেকে রসুল, আশেকে মাওলা, ও মুখ দাউদেল হানি, সারা গায়ে সুলকানি বল, সেইরানি বল, বাইরানি, পিড়াইয়ে লাগাই দেবো মলম। আরো জোরে কোন কথা ঠিক কিনা? এই আলগা ফিরির দরকার নাই। খালিজ দিলে ওমরের মতো দীপ্ত কণ্ঠে বলতে হবে, এদেশে 92% মুসলমানের দেশে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে ক্ষমতা নিতে হবে। এটা আমার প্রাণের দাবি, এটা আমার ইমানের দাবি। কথা ঠিক কিনা? ও অনেকে চায় না, করে জানেন না? যদি রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম যায়, চুরি করলে তো হাত কেটে দেওয়া হবে, ডাকাতি করলে আর খুন ছিনতাই রাহাজানি করলে তো খবর আছে। ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, বড় বড় মদল বোতল মারতে পারবে না, ঢক ঢক করে গিলতে পারবে না। ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, চুরি ডাকাতি চলবে না। জনগণের চাল ডাল চুরি করে ওই মেম্বার আর চেয়ারম্যান, ওই মন্ত্রী আর এমপি খাইতে পারবে না। এলাকার ভেতরে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ যেখানে বরাদ্দ হয় কোটি টাকা, সেখানে হয়তো 1 লক্ষ টাকার কাজ হয়, বাকি 99 লক্ষ টাকা ওই বদমাইশের পকেটে ঢোকে। এটা জনগণের, তোমার আমার কষ্টের ঘাম ঝরানো পয়সা। আর একটু জোরে বলেন কথা ঠিক না ঠিক? ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, গান বাজনা, 31st নাইট, বিশ্ব বেহায়াপনা দিবস তো চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আফগানিস্তানের মতো যদি সুখী সমৃদ্ধশালী একটা ইসলামিক স্টেট চাও, তাহলে আসো, কোরআনের কাছে আসো। সরনাক বিশ্বাস আমি বুঝি না, আমি আল্লামা মামুনুল হক বুঝি না, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ বুঝি না, ডক্টর মিজানুর রহমান আজহারি বুঝি না, উজানির পীর সাহেব বুঝি না। যেই ব্যক্তি বলবে কোরআন সুন্নাহ দিয়ে দেশ পরিচালিত হবে, তার সঙ্গে আমি আছি, সে যেই হোক না কেন। কথা ঠিক কিনা? যারা কোরআন সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করতে চায় না, তাদের মতলব খারাপ। তারা ইহুদিদের দালালি করে, খ্রিস্টানদের দালালি করে। দালালদের জায়গা 92% মুসলমানের দেশে আর হবে না, হবে না। নোয়াখালীর এই জমিন থেকে আওয়াজ উঠাতে হবে ইমাম দীপ্ত কণ্ঠে। কারা কারা ওমরের মতো এই ইমাম দীপ্ত কণ্ঠে এই স্লোগান উঠানোর জন্য তৈরি? ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য, ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় আসবে, এর পক্ষে আমরা কারা কারা? দেশ চলবে কোরআন সুন্নাহ দিয়া, অশান্তি, খুন, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি আর থাকবে না। এই সমাজটার ভেতরে আল্লাহর রহমতের বাড়িধারায় দেশে বর্ষণ হবে। কথা ঠিক কিনা? নারে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে চালো, আমরা সবাই রাসূল সেনা। নারায়ে তাকবীর। ইসলাম দিন, ইসলাম, ইসলামের শত্রুরা। নারায়ে তাকবীর। মনুরা স্লোগান তো খুব ভালোই দিয়েছেন। একটা দিন আসবে বক্তাও কিন্তু থাকতে পারবে না, বক্তারও কিন্তু তক্ত হয়ে কবরে যাওয়া লাগবে। সাইড আপ কস হেরাই দিয়া এইদিকে ঘুরায়, ওইদিকে ঘুরায়, শেষ গোসল দিয়ে থুইবে, হালাইয়া কাফনের কাপড় পরাইয়া জানাজা দিয়ে কবরে। মুতু কাবলাম তামুতু, মরার আগে মরো। কথা ঠিক না ঠিক? হাসিবু কাবলাম তু হাসাবু, মালিক তোমাকে হিসাব নেওয়ার আগে নিজের হিসাব একবার কষো। 80 বছর, 90 বছর, 30 বছর যুবক, বয়স হয়েছে 20 বছর, আমল নামায় গুনাহ বেশি না নেকি কম? নেকি কম না গুনাহ বেশি? জোরে বলেন কথা ঠিক না? শিক্ষার ডাক একটু ভালোই দিলাম, বেতাগি হুজুরুল্লাহকে এক স্লোগান তুললাম। রাগ করবেন না, মিথ্যা কথা বলবেন না। এক তো পড়েন নাই, সেটা বিশাল বড় কবিরা গুনাহ, আল্লাহর কাছে মাপ চাইবেন, ওমরি গাজা পড়বেন। আবার যদি বলেন না পড়ে, যদি বলেন পড়ছি, তাহলে এটাও কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মহাপাপ।
ফজরের নামাজ পড়ছেন কেটা কেটা রাগ হইবেন, আমরা পাও ধরছি কাউকে ছোট আর ক্ষিপ্ত করার জন্য আমি বলতেছি না, কাউকে ছোট এবং ক্ষিপ্ত করার জন্য টার্গেট করে বেইজ্জতি করবে উদ্দেশ্য আমার নয়। আমি একজন মুসাফির, আমি একজন কবরপুরের যাত্রী, সবাইকে আমাদের কবরে যেতে হবে, কিন্তু কার পাগল হয়ে যাওয়া লাগবে? হাত নামান। জুমার নামাজ পড়েন নাই কেডা? যারা পড়ছেন হেরা হাত নামান। পড়েন নাই কেডা জুমার নামাজ? বলে এই কাজে হুজুর ভুল করা যায়? আসর কেডা কেডা পড়েন নাই? আসর পড়েন নাই কেডা কেডা? লজ্জার সময় কিছু নাই বেটা, পাগল, অসুবিধা নেই, রাখেন। মাগরিব, মাগরিব পড়েন নাই কেডা কেডা? মাগরিব আমাকে বরিশালের ভাষা কয় মগরিব, এই যে কয়েকজনে পড়েন নাই, হাত নামান। এশা ফ্যান্টাস্টিক মার্কা বয়ান করছে দেদার হোসেন মাইজি, ফ্যান্টাস্টিক মার্কা বয়ান করছেন মুফতি তাজুল ইসলাম সাহেব মাদ্রাজুল আলী, ফ্যান্টাস্টিক বয়ান করছেন মুসাদ্দিকুল মাওলা। আমরা অনেকে কানে সুখ পাইছি, কেউ দিলের কান লাগাই শুনছি, কেউ বাইরের কান দিয়ে শুনছি, বিভিন্ন নিয়তে আমরা শুনছি। আল্লাহ যেন প্রত্যেকের যে আলোচনা শুনলাম ইখলাসের সাথে আমল করার তৌফিক দেন। এশার নামাজ পড়েন নাই কেডা কেডা দেখি তো? রাগোয়েন না, রাগোয়েন না, আমি কাউকে ছোট করা মাকসুদ না, আল্লাহর কসম দিয়ে বলছি। বাজানরা হাত নামান। বাবা এশার নামাজে পড়েন নাই রে বাজান, ওয়াজ মাহফিল শুনছেন, ভালো কথা, আমল নামে অনেক নেকি জমা হয়েছে, কিন্তু এই ঘুম যে যাবেন, এই ঘুমটা যদি আপনার জীবনের আমার জন্য শেষ ঘুম হয়, আর আমার আমল নামে যদি নামাজ কাজা থাকে, হ্যাঁ, তাহলে এই মুসলমান বিনা কারণে যদি এক ওয়াক্তের নামাজ আরেক ওয়াক্তে নিয়ে পড়ে, 2 রাকাত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যদি আমি না পড়ি তাহলে কত হাজার কোটি বছর যে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কোনো হিসাব কিতাব নেই, কোনো সীমারেখা নেই। এই জন্য দোস্ত হাবাব, যারা এই ফজরের নামাজ পড়েন নাই, যারা আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, শয়তানের ধোকায় পড়ে শয়তান আপনাকে অসহসা করে দিয়ে দুর্বল করে ফেলেছে, আপনি পড়তে পারেন নাই, এশার নামাজটা পড়তে পারেন না, কিন্তু মাহফিলে মালিক নিয়ে আসছেন, যেহেতু মালিক নিয়েই আসছেন, আমার মতো নালায়েক নাখান্দা গুনাহগার গোলাম আপনার পায়ের উপরে হাত রেখে অনুরোধ করে বলবো, আপনি এই যে মোনাজাত হবে সংক্ষিপ্ত, 10 মিনিট বেশি নিয়ে ফেলছি, মাফ করবেন আমাকে, 2-4টা কথা জরুরি ছিল, না বললেও হতো না। আপনারা প্লিজ সবাই ওযুখানা কাছে আছে মসজিদের, ওযুখানায় গিয়ে আপনি মেহেরবানি করে এশার সালাত 4 রাকাত আদায় করে 3 রাকাত বিতের পরে সুন্নত পরে আপনি বাসায় যাওয়ার চেষ্টা করবেন। তৈরি আছেন ইনশাআল্লাহ? কোন কোন বাজান তৈরি আছেন যারা এই আপনারা নামাজটা পড়েন নাই এশার? একটু হাতটা জাগান, জাগান। আমি আপনাকে পাও মুছাই দিব, নাক মুখ মুছাই দিব আমার রুমাল দিয়ে, অসুবিধা নেই, তাও হাতটা জাগান। কারা কারা পড়েন না এশার নামাজ দেখি তো? আহা, আপনারা সবাই, আপনাদেরকে আমি পায়ের উপরে হাত রেখে, যদি বলেন হুজুর পা 2টা আগায় দিলাম, হাত দিয়ে ধরেন, তাও আমি ধরতে রাজি। তারপর আমরা ওলামায়ে কেরাম, মালিক যদি আমাদেরকে জান্নাতে দেয়, দেখি আপনারা আমাদের আজকের এই মাহফিলের পশ্চিম গণিপুর যুব সমাজ নুরানি মাদ্রাসা এই মাহফিলে আপনারা ছিলেন, কিন্তু আমাদের চোখের সামনে ফেরেশতারা আপনাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমরা আলেম সমাজ, আমরা উম্মতের ওলামায়ে কেরাম কেমনে সহ্য করব? আমাদের কলিজা ছিঁড়ে যাবে। কাজী ভাইজান, আপনি যেন জান্নাতে মেহমান হতে পারেন, আমিও যেন হতে পারি, একসাথে কোলাকুলি বেঁধে যেন মালিকের জান্নাতে আমরা একসাথে ঢুকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আপনারা প্লিজ মোনাজাতটা হওয়ার পরে ওযুখানায় গিয়ে ওযুটা করে সবাই যারা এশার নামাজ পড়েন নাই, বা ওই আসর মাগরিব ফজর যারা পড়েন নাই, নামাজটা কাজা করবেন ইনশাআল্লাহ? করবেন তো কাজা? না দৌড় দিবেন? দৌড় দিবেন না তো? অদা করেন, আমার সাথে অদা করেন, নামাজটা পড়বেন, আমি ততক্ষণ পর্যন্ত এখানে থাকবো। আর বের হবেন, সবাইকে আমি মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, সবাইকে বলবো আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, দোয়া দিয়ে দেবো, মুসাফির দোয়া দিয়ে দেবো, আল্লাহ আপনাদেরকে কবুল করবেন। কারা কারা নামাজ পড়বেন দেখি তো দোয়ার পরে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক সবাইকে, জোরে বলেন আমিন। আর যুবকদেরকে আমি 1 মিনিট একটা কথা বলবো, যুবক, এই যৌবন তো একদিন শেষ হয়ে যাবে, আপনি বৃদ্ধাকাল পাবেন কিনা বলা যায় না। কত যুবক তো দাড়ি চুল পাকার আগে, দুনিয়া থেকে বিবাহ করার আগে অনেক যুবক বিদায় নিয়েছে। যুবক, তোমার কি মনে চায় না আমি নবীকে দেখি নাই, কিন্তু নবীর নীতি আদর্শ গ্রহণ করে, সুন্নাত তরিকা গ্রহণ করে ওই নবীর সাথে আমি জান্নাতে মেহমান হয়ে থাকবো, ওই নবীর হাতে আমি হাউজে কাউসারের পানি পান করব, ওই নবীর সাথে আমি জান্নাতে মেহমান হয়ে থাকবো? কি যুবক বন্ধুরা, কি মনে একটু চায় না? যেই নবীর সিগনেচার ছাড়া কোন মুমিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। হাসরের ময়দানে তো ওই নবীকে হাউজে কাউসার দেওয়া হবে, তিনি হাউজে কাউসারের পেলা নিয়ে উম্মতের সামনে চলে যাবেন। হাই উম্মত, মাথা উপরে 1 বিঘা উপরে সূর্য, তোর পানির পিপাসাতে ছটফট ছটফট করছিস, নে এই পানি 1 ঢোক পান কর। আল্লাহু আকবার। নবী যখন পান করাই দিবে, কিয়ামতে ওই জান্নাতে ঢোকার আগে 50,000 বছর পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।
নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবেন, নবীর সুপারিশ নিয়ে নবীর সাথে জান্নাতে থাকবেন। কোন কোন যুবক তৈরি দেখি তো আল্লাহু আকবার। ওই যুবকগুলি দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, নিয়াত করবেন এটা, দাড়িতে আর পোস্ট লাগাবো না, টুপি আর ছাড়বো না, সুন্নতি পোশাক আর ছাড়বো না। দাঁড়াও যুবক, দাঁড়াও দাঁড়াও, আল্লাহ দেখুন। ভাইয়া দাঁড়াও, চেষ্টা তো করবা, দাঁড়িয়ে যাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আশিকে নবী জিন্দাবাদ জিন্দাবাদ। বলে রাসূলের মহব্বতে এক মুষ্টি দাড়ি রাখবই রাখব, নবীজির মহব্বতে এক মুষ্টি দাড়ি, নবীজির মহব্বতে সুন্নতি পোশাক, নবীজির মহব্বতে সুন্নতি টুপি, পরবই পরব। নারায়ে তাকবীর। বসেন। যুবকদেরকে আল্লাহ তাআলা হযরত খালিদ বিন ওয়ালিদের মতো দ্বীনের খালেস খাদিম হিসেবে কবুল করুন। সকলেই আমরা বলি আমিন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এখন আমরা সকলেই গুনাহ মাফের নিয়তে ইস্তেগফার পাঠ করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর এই মাদ্রাসা পশ্চিম গরিপুর, এই নুরানি মাদ্রাসা এবং এনজামান হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতি আপনারা নেক নজর রাখবেন, সার্বিক সহযোগিতা করবেন। সামনে রমজান আসতেছে, ছাত্র দিয়েও সহযোগিতা করবেন এবং আপনাদের যাকাত ফেতরার টাকাগুলি মাদ্রাসা লিল্লাহ ফান্ডে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নিজ আদরের কলিজা